যে মোল্ডে কেকটার যে ব্যাটার তৈরি করলাম সেগুলো ঢেলে দিব, তার জন্য এটা প্রসেসিং করে নিয়েছি, কাগজ কেটে বসাই দিছি আর তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই যে আমার ব্যাটার, এটার মধ্যে আটা মিক্স করা হয়ে গেছে। এখন এগুলো এই মোল্ডটার মধ্যে ঢেলে দিব। এই তো দেখেন ঢেলে দিচ্ছি কিভাবে। আসলে মূলত এই কেকটা বানাচ্ছি আমার পরিবারের একজনের জন্য, সেই জন্য কেকটা বানানো, তাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম আর কি। দেখা যাক কি হয়। আসলে ব্যাটার গুলো সুন্দর করে এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ট্যাপ করে নিব, যাতে ভেতরে যে বাতাসগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে যায়। এখন দেখেন এরকম করে বাড়ি দিব, তাহলে ভিতরে যে বাবলস গুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। এরকম একটা শিক নিয়েছি, অনেকে হচ্ছে কাঠি নেয় বা শাসলিকের কাঠি অথবা ঝাঁটার কাঠি সুন্দরভাবে ধুয়ে নেয়। তো এটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে স্টিলের মেবি। তো এটা দিয়েই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমি তৈরি করে রেখেছিলাম কেকের মধ্যে দিয়ে এভাবে বাবলস গুলো বের করার জন্যই। এতে আমার অনেকটাই সুবিধা হয়, কেক হওয়ার পরেও আমি চেক করতে পারি যে ভেতরে কতটুকু হয়েছে। তো এই তো রেডি হয়ে গেল, এখন চুলাতে বসিয়ে দিব।